হওয়াটা জরুরি, তারপরে আমরা সফলতা অর্জন করব। আমরা দেখতে মানুষ হলেও দেখা যাচ্ছে যে সময়ের সাথে সাথে আমরা আমাদের মনুষ্যত্ব হারিয়ে ফেলছি। এর একটা গুরুত্বপূর্ণ কারণ হলো যে আমরা শিক্ষা ক্ষেত্রে কতবা সার্টিফিকেট অর্জন করতে পারছি, বিভিন্ন জায়গায় যেতে পারছি, কিন্তু প্রকৃত যে শিক্ষা সেটা আমরা আমাদের মনে কতটা ধারণ করতে পারছি সেটা হলো আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি। আমি আমার পরিচয়টা আর একটু ক্লিয়ার করি, সেটা হলো আমি রুবি আক্তার, সহকারী পরিদর্শক, জেলা শিক্ষা অফিস, নেত্রকোনা। এই প্রোগ্রামে মূলত জেলা শিক্ষা অফিসারের স্যারের থাকার কথা ছিল, স্যার অন্য একটা কাজে ব্যস্ত থাকে, আজকের প্রোগ্রামটাতে আমি উপস্থিত ছিলাম। নারী পক্ষের এই যে অধিকার এখনই এবং এখানে এই যে প্রোগ্রাম, এটার আমি দুইটা প্রোগ্রামে আমি উপস্থিত ছিলাম, একটা ছিল আব্বাসিয়া উচ্চ বিদ্যালয় এবং একটা মোক্তার হোসেন উচ্চ বিদ্যালয়, যেখানে তারা আমাদের শিক্ষক এবং অভিভাবকদের সাথে কাজ করেছিলেন। আমরা আমাদের তরুণ প্রজন্মকে তৈরি করার আগে বোধহয় আমাদের অভিভাবকদের সাথে কাজ করাটা জরুরি, কারণ একটা সন্তান প্রথমে পরিবারে বেড়ে ওঠে, তারপরে সে শিক্ষা প্রতিষ্ঠানে যায়, দেন সে সমাজ ব্যবস্থায় চলার যোগ্য হয়ে ওঠে। পারিবারিক শিক্ষাটা প্রথমে জরুরি, কিভাবে একজন মানুষ বেড়ে উঠবে, তার ভিতরে কি কি গুণাবলীগুলো থাকা দরকার, এটা নিশ্চিত করার দায়িত্ব হলো অভিভাবকদের। আর শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বিভিন্ন পাঠ্যসূচি বা পাঠ্যক্রমের মাধ্যমে জ্ঞান অর্জনের সহযোগিতাটা করে থাকে। নারী পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কার্যক্রমটা ছিল তরুণ প্রজন্মের সাথে, সেটা হলো যৌন ও প্রজনন স্বাস্থ্য। যৌন ও প্রজনন স্বাস্থ্যের সাথে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য, যেখানে আমি দেখতে পাচ্ছি যে এর আগে নারী প্রগতি দীর্ঘদিন কাজ করেছেন আমাদের মেয়ে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন কার্যক্রম নিয়ে। এখানে আমার স্বাবলম্বী উন্নয়ন সমিতি এবং অন্যান্য যে প্রোগ্রামগুলো আছে, যারা আমাদের বেসরকারিভাবে বিভিন্ন সেবা দিয়ে থাকে, তাদের কাছে আমার প্রস্তাব থাকবে যে তারা বোধহয় এবার একটু আমাদের ছেলে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করাটা জরুরি। কারণ নারী পুরুষ উভয়কে নিয়ে যদি আমরা কাজ করতে চাই, তাহলে উভয়ের সেবাটা সমতার ভিত্তিতে নিশ্চিত করতে হবে। আমরা নারীদের যৌন প্রজনন স্বাস্থ্য নিয়ে যেভাবে কাজ করি, আমরা কি আসলে আমাদের বয়ঃসন্ধিকালীন ছেলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক পরিবর্তনের বিষয়টা এতটা গুরুত্ব দেই কিনা, অভিভাবকরা এই বিষয়গুলো নিয়ে কথা বলি কিনা, এটা আমার একটা প্রস্তাব থাকবে। আরেকটা প্রস্তাব থাকবে নারী পক্ষ এবং যারা এই প্রোগ্রামের সাথে জড়িত সবার কাছে, আপনারা আপনাদের কার্যক্রম শেষ করার পরবর্তীতে আমাদের জেলা শিক্ষা অফিসকে আপনাদের কার্যক্রমের শারীরিক বিষয়টা ব্রিফ করলে আমরা পরবর্তীতে নেত্রকোনা জেলার সকল প্রতিষ্ঠানে যেন এই কার্যক্রমটা ছড়িয়ে দিতে পারি, সেই চেষ্টাটা করব। এটা আপনাদের কাছে আমার একটা প্রস্তাব থাকলো। এবং তরুণ প্রজন্মের অনেকের সফলতা এবং উদ্দীপনার গল্প আমরা শুনবো, খুবই শুনলাম, সামনে হয়তো বাকি প্রোগ্রামের বাকি অংশটুকুতে শুনতে পারবো। আমি বক্তব্য থাকবে আমার তরুণরা যেন, আবারও বলছি, মানুষ হওয়ার চেষ্টা করি, যেন মনে মনুষ্যত্ব ধারণ করি। শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয়, শিক্ষা হলো জ্ঞান অর্জনের জন্য এবং নিজের ভেতরে শিক্ষাকে লালন করার জন্য, যেন আমার যোগ্যতা দিয়ে আমি মানুষ সেটা প্রমাণ